মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা তোমার বক্তব্য কি? মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, এই বাচ্চা আমার নয়, এই বাচ্চাটা কেন আমাকে মা মা বলে ডাকতেছে? খোদার কসম, এই বাচ্চাকে আমি চিনি না, এই বাচ্চাটাকে আমি জানি না, এই বাচ্চাটা কেন আমাকে মা মা বলে ডাকতেছে, ওকে একটু আমার থেকে সরায় লয়ে যান। মক্কার মানুষরা বলতেছে কি একটা সমস্যার মধ্যে পড়ে গেল। এবার বাচ্চাটাকে বলতেছে, তুমি তোমার মায়ের সঙ্গে যাবা না, ঠিক আছে, তোমার মাথার মধ্যে আমি হাত দিয়ে দিলাম। মহিলাকে ছেড়ে দিল, মহিলা চলে গেল। হযরতে আলী বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া বাচ্চাকে বলতেছে, ও সন্তান, আমি আলী তোমার মাথার মধ্যে হাত দিয়ে দিলাম, আমি আলী তোমার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছি, আমি আলী তোমাকে সন্তান বানায় লইলাম। আমার সন্তান হাসান হুসাইন, তুমি তাদের সঙ্গে থাকবা, আমার ঘরের মধ্যে যা রান্না হবে তুমি 2 লোকমা খাবা, আমার ছেলেরা যেখানে থাকবে তুমি সেখানেই থাকবা, একসঙ্গে আমাদের সঙ্গে তুমি থাকবা। ওই সন্তানের ইমানি বুঝ কত, কত সুন্দর কথা সন্তানের ইমানি বুঝ, ইমানি তাকওয়া কেমন। আমাদের মতো তো আর বেঢঙ্গা মুসলমান না, তাদের মধ্যে ঈমান ছিল। ঈমান থেকে বলতেছে, ও আলী, আপনি যদি আমার আব্বা হন, তাহলে হযরতে মা ফাতেমা আমার মা, হযরতে খাদিজাতুল কুবরা আমার নানি, আমি যদি এই বংশের মধ্যে ঢুকতে পারি, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আমার নানি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা, আমি যদি এই বংশের মধ্যে ঢুকতে পারি, কিয়ামতের ময়দানে যেদিন অবস্থা শুরু হবে, মানুষগুলো যখন পাগলের মতো দৌড়াইবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবে, আল্লাহ তাআলা যখন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে দিনের রাজত্ব কারণ নয়, আজকে দিনের রাজত্ব শুধু আমি আল্লাহ, আজকে দিনের কারো আর সুপারিশ চলবে না। এইভাবে বলিয়া বলিয়া যখন মানুষগুলো টেনশন করতে থাকবে, প্রেশারিতে দৌড়াদৌড়ি করতে থাকবে, আমার নানা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমি ছোট্ট বালক আমার নানার হাত ধরে ধরে জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না?